বিগত 50 বছর বাদ আজকে আবারও ইন্ডিয়ান বাইডেমিং গেম নিয়ে চলে আসি। কারণ ভাই বেশ কিছুদিন ধরে আমি ইন্ডিয়ান বাইডেমিং গেম প্লে ভিডিও বানাচ্ছিলাম না, কারণ আজকে আবারও চলে আসি তাই ভিডিও নিয়ে। তো দেখো আমাদের ডিফেন্ডারটাকে নিয়ে এখন বাড়ির থেকে আমাদেরকে বেরোতে হবে, কারণ আমাদেরকে যেতে হবে একটা বড় সমুদ্র। আর আমাদের শহরের মধ্যে তোমরা জানো বেশ বড় বড় সমুদ্র আছে, মানে চারিদিকে, ঠিক আছে। এই ম্যাপের এই সাইড ওই সাইড ভাই সমুদ্র ওই সমুদ্র। তো আমরা কায়দার কাটিয়ে ভাবছি যে কোন দিকে সমুদ্রটা গেলে বেশি ভালো হবে, তাই ভাবলাম যে সামনাসামনি সমুদ্রতে চলে যাওয়া বেটার হবে। সামনে আমাদের এই ডান সাইডে দিয়ে একটা বড় সমুদ্র আছে, আমাদেরকে এখন যেতে হবে। এই রাস্তাটা ক্রস রাস্তাটাকায় ভাই আমি কোনো রকম এদিক ওদিক না দেখি ভাই বেরিয়ে পড়লাম। ভাই যদি কোনো গাড়ি এসে আমাকে ধাক্কা মারতে পারে, এখানে কোনো কিন্তু নিয়ম ভাই মানে না, ঠিক আছে। তোমাকে ধাক্কা মেরে দিতে পারে আর তুমি ভাই গাড়ি নিয়ে উল্টে দিতে পারো, ঠিক আছে। তো এখানে আমিও কিন্তু অনেক গাড়িকে ধাক্কা মারতে পারি। দেখতে দেখতে আমরা কিন্তু সমুদ্র সাইডে চলে আসি। আর এইদিকে দেখো কত সারি সারি নারিকেল গাছ আছে। এসে দেখি এখানে সমুদ্র যে বিচ হয়, মানে বসে থাকা যে দেখতে হচ্ছে, ছাতা লাগানো আছে এবং চেয়ার লাগানো আছে, তোমরা এখানে বসে জুস বাগারা খেতে পারো। তো আমরা ওইসব তো করবো না, কারণ আমরা সমুদ্র সাইডে চলে আসি ডিফেন্ডার গাড়ি নিয়ে। এখন আমাদের নামছে দেখতে হচ্ছে ফ্র্যাঙ্কলিন বাড়ি বার করে, কারণ আমরা এই বড় সমুদ্রের মধ্যে একটা বড় বিল্ডিং বস কাটাবো। তার জন্য এখানে ডায়াল করতে হবে আরজেস টুল থেকে। এখানে আমরা B3 ডায়াল করবো, কারণ আমরা B3তে একটা বড় বিগ একদম বড় সাইজের একদম দেখতে হচ্ছে বিল্ডিং খাড়া করে দিই। মানে ভাই সঙ্গে সঙ্গে ভাই 2 সেকেন্ডও লাগে না ভাই দেখতে তৈরি করে ফেলি। তো এখন আমরা এখানে ডায়াল করবো 330, যেটা আসবে মিনি জেট প্যাক। আর এই জেট প্যাকের সাহায্যে আমরা কিন্তু এই ওপরে যাবো, ঠিক আছে, বিল্ডিং এর উপরে। এমনকি এই ওপর থেকে আজকে আমরা মানে গাড়ি থেকে ফেলবো আর দেখবো জলের মধ্যে পড়ার পর গাড়ির অবস্থা কিরকম কি হয়, গাড়িটা কি ভাসবে না ডুবে যাবে, সেটাই দেখবো। কারণ এত বড় সমুদ্রের মধ্যে যদি জলের মধ্যে পড়ে আর কি, গাড়িটা ভাই ভাসার তো চান্স নেবেই না ভাই, ডুবেই যাবে যেহেতু এতটা গভীর, ঠিক আছে। আর আমরা এখন মিনি জেট প্যাক পরে ছাদের মধ্যে দাঁড়াই। আরে ভাই এত জায়গা থাকতে এই সাইডে কেন দাঁড়ালো, ফ্যান একটু পিছলে তো ভাই নিচে পড়ে যেত। তো যাই হোক এখানে আমরা কিন্তু সেফটিভাবে দাঁড়িয়েছি। আর এখন দেখো তোমাদের সমুদ্রটা দেখো কতটা বড় ভাই সমুদ্র, ঠিক আছে। তো এখানে আমরা ডায়াল করে 333 চিট কোড, যেটা আসবে এখানে ল্যাম্বরগিনি কার। আর এই ল্যাম্বরগিনি কারটাকে নিয়ে আমরা এতটা ওপর থেকে পড়তে চলেছি, মানে জলের মধ্যে পড়বো তাও আবার। চলো বিল্ডিংয়ে এখন গাড়ির মধ্যে চাপলাম ভাই, বিল্ডিংয়ে কেন চাপছি, চলো এই গাড়ির মধ্যে চেপে পড়েছি অলরেডি। আমরা এখন ঝাঁপ মেরে দিই গাড়ি নিয়ে। আরে আমার খুব ভয় লাগছে, মানে ফ্রেন্ড কিন্তু ভাই খুব রিস্কি নিয়ে ভাই কাজ করছে দেখতে হচ্ছে। দেখো গাড়ি কিন্তু হালাত খারাপ হয়েছে, নিচে ভাই কিন্তু জলও নাই, উপরে ভাসছে না গাড়ি, সামনের ভাইজার ভেঙে গেছে ভাই। এবার আমি কোন দিকে যাবো বুঝতেও পারছি না ভাই, কোন দিকটা ভাই পার আর কোন দিকটা ভাই গভীর ভাই বুঝতেও পারছি না। তো এদিকেই মনে হচ্ছে না, এই সাদা দিকটা হচ্ছে যে পুরো গভীর চলে যাচ্ছে, আর এই দিকটা উঁচু দিকটা মানে আমাদের যেটা আমাদের ফ্রেন্ডের বাড়ি, তো সেই সাইড দিয়ে যাচ্ছে, মানে আমাদের যে উপরে পার যে চড়া বলতে পারো, তো সেই দিকে যাচ্ছে। হ্যাঁ চলে এসেছি বাইরে। তো দেখতে হচ্ছে আমরা কিন্তু চলে আসি বাইরে। তা এখন আমাদের গাড়ি থেকে নামতে হবে। তো গাড়িটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কন্ডিশন খুবই খারাপ, মানে গাড়িটা ভেঙে পুরো চুরমার হয়ে যায়, যা অবস্থা খারাপ হয়েছে ভাই। আর এত বড় বিল্ডিং থেকে পড়লে গাড়ি নিয়ে ভাই কে বাঁচবে তোমরাই বলো। তো এখানে আমরা ডায়াল করবো 8001, যেটা আসবে পুলিশ হেলিকপ্টার। আর এই পুলিশ হেলিকপ্টারটা চেপে আমি আবারও বিল্ডিংয়ের উপর উঠতে চলেছি, কারণ আমরা এরপর একটা বাইক নিয়ে জাম মেরে দেখবো এই জলের মধ্যে, মানে সমুদ্রের মধ্যে, ঠিক আছে। যে আমরা গাড়ি নিয়ে তো জাম মেরে দেখালাম, কিন্তু এরপর একটা বাইক নিয়ে জাম মেরে দেখাতে হবে, কারণ ভাই ভালো দেখে গাড়ি একটা নিয়ে নেবো। কারণ আমরা এখান থেকে নেবো নিনজা H2R, ঠিক আছে, যেটা আসে আমাদের 3000-এ। তোমরা অনেকেই জানো কি জানো না আমি জানি না, তো তোমাকে দেখিয়ে দিই। 3000 এখানে ডায়াল করার পর আমাদের এখানে আসবে H2R নিনজা কাওয়াসাকি, ঠিক আছে। এই বাইকটা নিয়ে আমরা জাম মারলে দেখবো কি অবস্থা হয়। একটা চাপার পর তোমাদেরকে একটা গ্রিজ দেখাবো বলে চাপি, কিন্তু ব্যাকে যখন আসি না, এই বিল্ডিংয়ের পেছনের চাকাটা আমার আটকে যায়। আর কিছু করারও নাই ভাই, আমার কাছে যেহেতু মোবাইলটা আছে না, তো আমি ডায়াল করে আমি আনলিমিটেড বাইক নিতে পারি। ফটাফট ডায়াল করে এখানে H2R আবারও বাইকটা নিয়ে নিই। আর এই বাইক থেকে এরপর আমরা জাম মারবো মানে সমুদ্রের দিকে। চলো এই উপর বলে ভাই বাঁচালে নাই উঠালে ভাই, মানে কি বলবো, আমার এত ভয় লাগছে, মানে এত বড় সমুদ্রের মধ্যে আমি যদি বাইক নিয়ে জাম মারি দেখো কি অবস্থা হয়। আর দেখো বাইক ছেড়ে দিয়ে ফ্র্যাঙ্কলিন তো পড়ে যায়, কিন্তু এরপর কিন্তু জলের মধ্যে ভেসে যাবে, মানে বাইক ভাসলো না ভাই, ফ্র্যাঙ্কলিন কিন্তু ভেসে গেল। তো চলো আমরা আবারও পাড়ের দিকে যাওয়া যাক, কারণ আমাদের যেহেতু সুইমিং মানে ফ্র্যাঙ্কলিন সাঁতার জানে তোমরা জানো। তো চলো ফ্র্যাঙ্কলিনকে এখন নিয়ে যাওয়া হচ্ছে পাড়ের দিকে, আর আমরা উঠে চলেও আসি, ইজিভাবে চলে আসি। তো এরপর আমরা এখানে ডায়াল করবো কি গাড়ি, চলো এখানে 3005-এ ডায়াল করেছি। এটা কি গাড়ি এসছে, নিসান জেটি। আরে ভাই নিসান জেটি আমার ব্যাকপিটের মধ্যে মেশিন গান ভরা থাকে, আর সেই মেশিন গান নিয়ে আজকে ভাবছিলাম যে গাড়িটাকে দেখি ব্লাস্ট করা যায় নাকি। তো এখন আমরা এত গুলি চালাচ্ছিলাম, কিন্তু ভাই গুলি চালাবার পরে তো কাঁচ ভেঙে যায়, কিন্তু ভাই গাড়িটা ব্লাস্ট হয় না। তাই এখান থেকে আমাদের গ্রেনেড বন্দুক আছে, তোমরা জানো যে নতুন যে আপডেটের যে বন্দুকটা এসেছিলো, সেই বন্দুকটা নিয়ে আমরা গুলি করে দেখবো কি হয়। দেখি 4-5টা গুলি ফেকার পর দেখি গুলিগুলো যে দেখি জলের দিকে ফাট, কারণ আমি চাইছিলাম যে গাড়িটাকে যাতে ব্লাস্ট করতে পারি, কিন্তু উল্টোটা হচ্ছে ভাই, যে জলের দিকে ফাটছিল। তাই আমি একটু পেছিয়ে যখন ফিকি, তারপর দেখি গ্যাসটা ব্লাস্ট হয়ে যায়। তারপরে দিকে আমাদের ছিল ল্যাম্বরগিনি কার, আর ল্যাম্বরগিনি কারের দিকে যখন আমরা বমগুলো ফিকি না, তো ঠিক গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। তারপরে জলের দিকেও ফিকছিলাম, বেশ অনেকগুলো গ্রেনেড বন্দুকে করে বম। আর এদিকে দেখো জলের মধ্যে ভাই জল বম ফাটছে, ঠিক আছে।
দেখো কত সুন্দর লাগছিল, ঠিক আছে, মানে আগুনের ধোঁয়া ধোঁয়া টাইপের, তো জলের মধ্যে ফাটছে। তো এখন আমরা এখানে তো সমস্ত কিছু কমপ্লিট, মানে চ্যালেঞ্জ কমপ্লিট। তো এখন আমরা যাবো 4000 ডায়াল করে, আমাদের আছে ম্যাগনেট কার্ড, আর এই ম্যাগনেট কার্ড নিয়ে আমরা এখন শহরে যে আমাদের যে এয়ারপোর্ট আছে সেই দিক দিয়ে যাবো। আর তার আগে তোমাদের কিছু বলাই হয়নি যে আমাদের চ্যানেল নতুন থাকো, চ্যানেল সাবস্ক্রাইব লাইক করো, তোমরা করে দাও ফটাফট। আর হ্যাঁ, একটা কমেন্ট করো আর একটা হাইপ করো, ঠিক আছে, কমেন্টের পাশে থাকো হাইপ বাটন আছে, তো হাইপটা প্রেস করে দাও। আমাদের বলে বলে আমার মুখ আর পেছন ব্যথা হয়ে যায় ভাই, করে দাও ফটাফট, এতবার বলি তোমাদের। তো এখন আমরা যাচ্ছিলাম ম্যাগনেট গাড়ি নিয়ে এতটা স্পিডে, তো এখানে নারকেল গাছটা কি উড়াতে পারবো, মানে ধাক্কা মেরে ভাঙতে পারবো? দেখি আমার এই গাড়ি ধাক্কা মেরে ভাই অবস্থা খারাপ হয়ে যায়, মানে ধোঁয়া ধোঁয়া হয়ে যায়, দিয়ে গেট খুলে যায়। ম্যাগনেট কারটা আমার এখন নিউ কন্ডিশন, মানে নতুন গাড়ি, আর এই গাড়িটার অবস্থা এতটা খারাপও ভাই এখনো হয়নি, ঠিক আছে, যতটা ভেবেছিলাম। তোমরা এই ম্যাগনেট কারটার সম্বন্ধে কিছু জানোই না ভাই, এই গাড়িটা কতটা পাওয়ার তোমরা জানো না ভাই। স্পিড টেস্ট তোমাদের দেখাচ্ছে কত, দেখো ভাই 270 স্পিড উঠে, মানে এত স্পিড ভাই আমি এই গাড়িটাকে রাখতে পারছি না কন্ট্রোল করে। তো গাড়ি ধাক্কা মারলে দেখো ডিপেন্ডের গাড়িকে উড়িয়ে দেয়। কিন্তু আমাদের কথা ছিল যাওয়ার, যে আমাদের এয়ারপোর্ট যাবো, তো এয়ারপোর্টের মধ্যে তোমরা জানো যে একটা বড় প্লেন থাকে, যে প্লেনটা আমরা ভাই চালাতে পারবো, এবং সাথে মিনি জেট প্লেনও থাকে। কিন্তু এখানে রয়েছে জেট প্লেনটাই, তো আমাদেরকে এই জেট প্লেনটা চালাতে হবে, কিছু করার নেই ভাই। বড় প্লেন থাকলে বড় প্লেন চালাতাম, কিন্তু জেট প্লেন আছে যেহেতু জেট প্লেনটা চালাবো। চলো এখন আমার জেট প্লেনের মধ্যে উঠতে হবে, তার জন্য আমাদেরকে এই জেট প্লেনের সামনে আগে গাড়িটা রাখি, দাঁড়াও গাড়িটা রাখতে দাও। জেট প্লেনটা একদম নিউ কন্ডিশন, মানে একদমই নতুন বলতে পারো, ঠিক আছে। তো আমরা এই জেট প্লেনটার অবস্থা খারাপ করতে চলে এসেছি, মানে এই এয়ারপোর্টে তার জন্যই তো এসেছি না। তো এই জেট প্লেনটা নিয়ে আমরা একটু আকাশের দিকে উড়বো, ঠিক আছে। চলো এখন প্লেনের মধ্যে বসা যাক, কারণ এই জেট প্লেনটা আমরা ফার্স্ট আবারও আজকে চালাচ্ছি, মানে অনেক দিন চালাইনি ভাই, ঠিক আছে। বেশ মানে কিছুদিন ধরে আমরা বলতে পারো ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু এই জেট প্লেন ভিডিও বানাইনি, তো আজকে আবার চালাচ্ছি। ফ্যান অন্য লেভেলের জিনিস, যখন তখন যেরকম খুশি গাড়ি চালাই, মানে কখনো ট্রেন চালাচ্ছে তো ট্রেন ড্রাইভার হয়ে যায়, কখনো তো প্লেন চালাচ্ছে তো প্লেন ড্রাইভার, মানে পাইলট, কখনো আবার নদীতে যখন বোট চালাচ্ছে, কখনো বাইক চালাচ্ছে, কোনো গাড়ি চালাচ্ছে, তো এরকম করতেই থাকে, মানে সব রকম ট্রেন আছে আমাদের ফ্যানের মধ্যে। তো এখন আমরা এত বড় উপরে, মানে বিল্ডিংয়ের উপরেও ভাই আকাশ দিয়ে উড়ছি, ঠিক আছে, প্লেন নিয়ে। কিন্তু আমরা কিন্তু এখন এই কন্ট্রোল বাটন মানে ছেড়ে দিয়েছি, কিন্তু তার সত্ত্বেও আমাদের প্লেনটা কি অবস্থা হয় দেখো, মানে এক সাইড হিলে যাচ্ছে, কিন্তু আমার ভয় লাগছে ভাই আমরা কোন দিকে যাচ্ছি। তোমরা হয়তো আমি কি সেটিংটাই হাত দিয়ে রেখেছি, না ভাই আমি কিন্তু কন্ট্রোল বাটন ছেড়ে দিয়েছি, ঠিক আছে, কিন্তু আমাদের প্লেনটা যাচ্ছে কোন দিকে আমি সেটাই দেখছি, চাইছি যে কোথাও যাচ্ছে, ঠিক আছে। দেখি শেষমেশ আমাদের এই যে র্যাম দেখতে পাচ্ছ, এদিকে প্লেনে বাড়ি ছিল, ও আচ্ছা আমাদের দেখে দেখে দেখো সেই মানে পুরো এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে আমাদের জেট প্লেনটা, কিন্তু অটোমেটিকলি যাচ্ছে, ঠিক আছে। এখন আমি কোনো রকম সেটিংয়ে হাত দিইনি, তো এরপর আমরা দেখো জয়স্টিকটা টানছি দেখো বাঁ দিকে, তো এই এখন সেটিংয়ে আমি হাত দেওয়ার পর কিন্তু আমরা এয়ারপোর্টের দিকে কিন্তু পড়ি, ঠিক আছে। আর এখানে পড়ার পর অবস্থাটা দেখো কি হয় খালি, তো এখানে পড়ার পর ফ্যানের অবস্থাও খারাপ হয়ে যায়, কিন্তু এখানে দেখি আমার প্লেন ভাই ক্র্যাশ হয়ে গেছে, আর এদিকে আমাদের ব্লাস্ট হয়ে যায়, কিন্তু আমি কি বাঁচবো না ভাই, বেঁচে গেছি, আরে যা ইয়ার খাতাম, মানে ফ্যানের অবস্থা শেষ। তো নেক্সট দেখা যাবে।